नमस्कार दर्शकबृंद मिस माइंडेर आरो एकटी पर्वे आपनादेर स्वागत। आज के आमार गंतव्य ठाकुरनगर। ठाकुरनगरे आज के जाওয়ার एकटी कारण हच्छे ठाकुरनगर मेला देखा और हरिचाँद ठाकुरेर मंदिरे जे बड़ करे मेला बसे तार जन्मतिथि उपलक्षे सेई मेला एबं तार मंदिर प्रदक्षिण करा। সেই উদ্দেশ্যে শিয়ালদা থেকে ট্রেন ধরে আমি সোজা চলে যাচ্ছি ঠাকুরনগর স্টেশনে এবং সেখান থেকে কিভাবে আমি মেলা প্রাঙ্গণে এবং মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম সেই সমস্ত ভিডিওই আপনাদের ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন আমার সাথে আমার ক্যামেরা চোখে আজকে দেখবেন ঠাকুরনগর মেলা এবং এই পুণ্য স্নান অর্থাৎ বারুণী স্নান কবে পড়ছে, কোন সময় পড়ছে, কতক্ষণ থাকবে, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। কলকাতা থেকে অর্থাৎ শিয়ালদা থেকে আমি ট্রেন ধরেছিলাম ঠাকুরনগরের উদ্দেশ্যে আর সেখান থেকে অনেকগুলো স্টপেজ প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের মতো লাগলো আমার সময়। সেখান থেকে এসে আমি পৌঁছালাম ঠাকুরনগর স্টেশনে। আর এই যে দেখুন এটি হচ্ছে ঠাকুরনগর স্টেশন। আমি গেছি মেলার আগে, সেই জন্য স্টেশনটি এখনও ফাঁকা দেখছেন। আপনারা যদি মেলার দিন আসেন সেদিন অর্থাৎ ভোর থেকে প্রচণ্ড লোকের ভিড় হয়, প্রচুর লোকের ভিড় হয়, লক্ষাধিক লোকের সমাগম হয় এখানে। আর এইখানে যে স্টেশনে আমার ট্রেনটা নামিয়ে দিয়ে গেল, ট্রেনটা নামিয়ে বনগাঁর দিকে চলে যাচ্ছে। যেখানে বনগাঁর দিকে ট্রেনটা চলে যাচ্ছে সেই দিকে কিছুটা হেঁটে গিয়ে আপনাদেরকে রাস্তায় নেমে আসতে হবে এবং সেখান থেকেই পড়বে মেলা প্রাঙ্গণ এবং মেলা প্রাঙ্গণটি ঠিক উল্টো দিকেই পড়বে ঠাকুর বাড়ি। তাহলে চলুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি। প্রথমে এই স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম একদম ঠাকুরনগরের মেলা প্রাঙ্গণ হয়ে। আমি আগে প্রথমে আপনাদের মন্দিরটা দর্শন করাই। আর এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির। এবারে অর্থাৎ 2025 সালের এই মহাবারুণী পুণ্য স্নান পড়ছেন বুধবার দিন অর্থাৎ 27শে মার্চ। বুধবার দিন রাত্রির 8টার পরে এই মহাপুণ্য স্নানের সময় পড়ছে। গোটা রাত্রির থেকে বৃহস্পতিবার দিন গোটা দিন থাকবে এই স্নানের পুণ্য সময়। সুতরাং আপনারা যারা এই পুণ্য স্নানে আসতে চাইছেন তারা বুধবার দিন রাত্রির থেকে বৃহস্পতিবার গোটা দিন আপনারা পুণ্য স্নানের সময় পাবেন। আর এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক সামনে। মন্দিরে ঢোকার আগে একটি বাঁধানো বেদি রয়েছে, সেখানে লেখা রয়েছে চরণ ধুলার তলে। আর এই হচ্ছে অনেক লম্বা অনেক উঁচু একটি মন্দির। আর এটি আদি মন্দির, হরিচাঁদ ঠাকুরের এটি আদি মন্দির। ঠাকুরনগরের এটি আদি মন্দির, যদিও এটি উৎস কিন্তু অর্থাৎ এই উৎসবের উৎস কিন্তু বাংলাদেশে। ঠিক মন্দিরের উল্টো দিকেই রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরে ভক্তরা যখন আসে এখানে বিশ্রাম নেয়। অনেক বড় নাট মন্দির এবং নাট মন্দিরের ভিতরের দেওয়ালে হরিচাঁদ ঠাকুরের বিভিন্ন উপদেশগুলি লেখা রয়েছে। মেলা প্রায় শুরু হয় বলে সেই জন্য এই মন্দির প্রাঙ্গণ এবং তার সামনের জায়গাটিও আস্তে আস্তে দোকানপাট ভরে উঠছে, লোকজন ভরে উঠেছে। এমনিতেই সারা বছর মতুয়া সম্প্রদায়ের বহু ভক্ত এখানে আসেন হরিচাঁদ ঠাকুরের এখানে তাদের পূজা নিবেদন করতে, তাদের শ্রদ্ধা নিবেদন করতে। আর আপনাদের মন্দিরের ভেতরটা আমি এবার দেখাচ্ছি। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের সেবায়িতের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক ভক্তের সমাগম হওয়ায় মন্দিরের সেবায়িতের যিনি মা এই মন্দিরের মাহাত্ম্য সম্বন্ধে আমাদের কিছু বললেন এবং সেই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরব। আর এই যে দেখুন এই হচ্ছে মূল মন্দির। রাত 8টা থেকে মধুকৃষ্ণ ত্রয়োদশী শুরু। বৃহস্পতিবার দিনভর থাকবে, বুধবার রাতভর দিনভর, আর শুক্রবার দিন যাইয়ে তোমার এই মেলা সমাপ্ত হচ্ছে। তাই ভক্তগণ আসবে বাবা দেশ বিদেশের থেকে
খুব আশা নিয়ে সকলের আশা পূর্ণ হবে। গঙ্গার স্নানে স্নান করবে, কামনা সাগরে মেলা দেখবে, ধুলি মাটি মাখবে, হরিবোল দেবে, অন্ন প্রসাদ গ্রহণ করবে। ঠাকুর নিয়ে বসে আছে অমৃত সুদ্ধা, সবাই এসে খাবে, আনন্দ করবে, ঠাকুরদের আনন্দ দেবে, সবাই ঘরে যেয়ে পূর্ণ ফল পাবে। বছর ভরে তাদের সন্তান আদি সব ভালো থাকবে, আবার তারা মেলা মিলেবে। এই হলো আনন্দ মেলা। জয় হরিবোল, শান্তি কথা, জয় জয় শান্তি। এবার আপনাদের মেলা প্রাঙ্গণটা একটু আমি দূর থেকে দেখাচ্ছি, অর্থাৎ মন্দির থেকে মেলা প্রাঙ্গণটা দেখা যায়। যেহেতু মাঠ অতিক্রম করে এই ঠাকুর বাড়িতে আসতে হয়, সেজন্য ঠাকুর বাড়ির যে সিঁড়িতে দাঁড়ালে এই মাঠটা কিন্তু দেখা যায়। এবং সেখানে দেখুন দোকানে একেবারে ভর্তি হয়ে গেছে, চতুর্দিকে দোকান, প্রচুর দোকান। এখানে মণিহারি থেকে শুরু করে খাবার দাবার কি না আছে। এবার আপনাদের এই মন্দিরের চারপাশের জায়গাগুলি আমি একটু ঘুরে দেখাচ্ছি। এখানেও কিন্তু দোকানদের স্টল দিয়েছে। এই যে দেখুন চারপাশটা একেবারে জমজমাট পরিবেশ। হরিচাঁদ ঠাকুরের পাশেই, অর্থাৎ মূল মন্দিরটিকে কেন্দ্র করে চারপাশে মন্দির, পাশেই রয়েছে দ্বাদশ পাগল মন্দির। এই যে আপনারা দেখছেন এটি হচ্ছে দ্বাদশ পাগল মন্দির। চারপাশেই অজস্র ছোট বড় অনেকগুলি মন্দির রয়েছে। আর এই যে সামনে মন্দিরের উল্টো দিকে যে নাট মন্দিরটি, সেটা আমি নিচে থেকে আপনাদের দেখালাম, এখন উপর থেকে দেখাচ্ছি নাট মন্দির। বহু দূর দূরান্ত থেকে আমাদের ভারতবর্ষে যেরকম বিহার, ছত্তিশগড়, আসাম, বিভিন্ন স্টেট থেকে মানুষ আসেন, সেরকম বাইরে থেকেও আসেন। আর এই হচ্ছে সেই পূর্ণ কামনা সাগর, যেখানে লক্ষাধিক মানুষ এসে স্নান করেন এবং বিশ্বাস করা হয় মনে কামনা নিয়ে এই পুকুরে স্নান করলে বা এই কামনা সাগরে স্নান করলে তার সেই মনস্কামনা পূর্ণ হয়। স্নান না করলেও অন্তত মাথায় জল ছিটালেও বিশ্বাস করা হয় মানুষ এখানে তার মনস্কামনা পূর্ণ করতে পারেন। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অবিশ্বাসীদের কাছে এটি অনেক পরিহাসের বিষয় হতে পারে, কিন্তু ওই যে বললাম, বিশ্বাস চাঁদ টানেই বহু দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষ এখানে আসেন। এবার যাচ্ছি গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। এই মন্দিরে যিনি সেবায়িত রয়েছেন, তিনি এই মন্দির সম্বন্ধে আমাদের কিছু বললেন, সেইটিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই যে দেখুন মন্দিরের ভেতরটি, জাঁকজমক আড়ম্বর না থাকুক, ভক্তিটাই আসল। মানুষের ভক্তির জোরেই এখানে লক্ষাধিক মানুষ আমাদের দেশে, ভারতবর্ষ থেকে এবং বাংলাদেশ থেকে ছুটে আসেন। বাংলাদেশে যদিও এর উৎসস্থল, (1857 খ্রিস্টাব্দে বাংলাদেশে এই মতুয়াদের উৎসব প্রথম প্রচলিত হয়। তারপর এখানে চলে আসে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের ঠাকুরনগরে। প্রমোদ চান যে নাকি এখানকার এই করেছেন আর কি, তাই ধরেন এই গুরুচাঁদ ঠাকুর করছেন আচরণ করার জন্য আমরা এখন এই ধরনের যা কিছু শিক্ষা যোগ্যতা বা করার এই গুরুচাঁদ ঠাকুর এনেছেন। নাহলে ধরেন আমরা ছোটো জাতি, আমরা কোনোদিনও এই শিক্ষা বা আমরা কোনোদিন করতে পারতাম না। গুরুচাঁদ ঠাকুরের বিদ্যালয় এবং সবই আর ধরেন স্নান হচ্ছে আগামী 13 তারিখ, বুধবার 12 তারিখ রাত্রিবেলায় লাগছে, বৃহস্পতিবার 13 তারিখ সারাদিন থাকবে, আর রাত্রি 8:30টায় স্নান। আর এই পুণ্যার্থী যারা আসবেন, ধরেন হয়তো আজকের থেকে আসা ধরেছে, আগামী দিন পরের দিন সেখানে আসতে থাকবে, কারণ কি পূর্ণ স্নান ধরেন বৃহস্পতিবারে, পূর্ণ স্নানের দিন ধরেন লোক অযুক্ত হবে।
যেমন লক্ষ লক্ষ বললো 50 লক্ষ লোক হবে মাইক যেমন সাধারণ এই 50 লক্ষ লোক এখানে আসবে, যেমন স্নান করবে সবাই, যার যেমন যে মন চাইবে সে তেমন ঠাকুর চান ঠাকুর ওখানে, ওর চান ঠাকুর ওখানে, প্রমোদ নান ঠাকুর ওখানে, সবাই ধরেন যার যেখানে সুযোগ করবে সে সেখানে ভর্তি করবে, বা তার সেখানে কত লোক আসে মুক্তি পাচ্ছে সেটা ধরেন সেখানে দর্শন পাচ্ছে, সেখানে দান করে দিয়ে চলে আসবে। এই যে আমাদের কামনা সাগর, এই কামনা সাগরের যে যেমন কামনা করছে সে তাকে ফল। 1948 সাল থেকে বাংলাদেশের পর যখন এখানে বড় মারা চলে আসেন, অর্থাৎ বড় মা অর্থাৎ বীণাপাণি দেবী এবং তার স্বামী এখানে এসে এই উৎসবের আয়োজন করেন, এবং সেই তখন থেকেই এখানে সেই উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে। এখনও বাংলাদেশে মতুয়া ধর্মের বহু মানুষ আছেন, বহু কোটি কোটি মানুষ আছেন, তারা সাড়ম্বরে বাংলাদেশে এই উৎসব পালিত হয়। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষেই কিন্তু এই মেলা আয়োজন, এবং বাংলাদেশের জাঁকজমক জৌলুস হয়তোবা অনেকেই বলেন ঠাকুরনগরের থেকে অনেক বেশি, আমার সেটি দেখা নেই, কিন্তু এখানকার জাঁকজমকও কম নয়। চতুর্দিকে ডঙ্কা বাজছে, আর মানে পতাকা নিয়ে বহু মানুষ এখানে এসেছেন, অনেক দলের মানুষ এসেছেন। আর এই যে দেখুন শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, আর ইনি হলেন এখানে অর্থাৎ আমাদের এপার বাংলায় ঠাকুরনগরে 1948 সালে প্রথম এই উৎসবের সূচনা করেন। তারই স্ত্রী হচ্ছেন শ্রীমতী বীণাপাণি দেবী, অর্থাৎ যাকে ভক্তমণ্ডলে সবাই এক নামে অর্থাৎ বড় মা নামেই চেনে। ওনাদের পূর্ণ মূর্তি রয়েছে এবং তার সামনে ঘট স্থাপন করা হয়েছে, এবং সেখানে নিত্য পূজার ব্যবস্থা আছে। চলতে চলতে আন্দামান থেকে আসা এক ভক্তের আমরা ইন্টারভিউ নিতে পেরেছিলাম। আমরা বলতে চাই, হে ভক্তগণ, কৃপা করবেন, আপনারা কৃপা করবেন, আপনাদের কৃপা বিনা কোনো কিছু সম্ভব নয়। ঠাকুরের বাণীর মধ্যেই রয়েছে, আমি হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণধুলি বড়। তাই সেই চরণধুলি মাথায় করে নিয়ে আজকে আমরা এসেছি আন্দামান থেকে, সকল ভক্তদের কৃপা নিয়ে এসেছি, সকল ভক্তদের আশীর্বাদ ভালোবাসা সব নিয়ে আমরা ঝুলিতে করে মাথায় করে মস্তকে করে আজ সেই শ্রীধামে এসে উপস্থিত হয়েছি। হে ঠাকুর, হে গুরুচাঁদ, হে দয়াল শান্তি করি, তোমার ভক্তদের তুমি ভালো রেখো। আর কিছু বলার নেই, একটা কথাই, একটা বার্তাই আমরা সারা বিশ্বের ভক্তদের কাছে দিতে চাই যে এই পুণ্যভূমিতে একবার আসবেন, এই ধামে একবার আসবেন। এই শ্রীধামে আসলে পরে মন প্রাণ ধন মন কিছুই খেয়াল থাকে না, সবই হয়ে যায় ঈশ্বরমুখী। ঈশ্বর আছেন, ভগবান আছেন, শান্তিমুখী আছেন। আর এই মধুকৃষ্ণ ত্রয়োদশী এই যোগে আপনারা যে যেখানে আছেন, শ্রীধামে না পৌঁছাতে পারলেও আপনার সেই স্থানে বসে আপনারা এই তিথিতে চান করবেন এবং ঠাকুরের কাছে কামনা করবেন, বিশ্ববাসীর মঙ্গল কামনা করবেন। জয় হরিবোল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এবার চলুন আপনাদের মেলা প্রাঙ্গণটা এবার ঘুরিয়ে দেখাই। মন্দির দেখানো হলো, এবার মেলা ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেক দোকানপাট খুলেও গেছে, বিক্রিবাট্টাও শুরু হয়ে গেছে, আবার অনেক দোকানপাট এখনও সাজানো চলছে। এসেছে প্রচুর দাম, যেগুলো এখানে ডঙ্কা বলা হয়। বেশিরভাগ মতুয়া ধর্মে আমি দেখেছি এই ডঙ্কা খুব মানে প্রাধান্য আছে, খুব বাজানো হয়। আগামী 27শে মার্চ থেকে এই মেলা পুরো দমে শুরু হয়ে যাবে। যদিও উৎসব থাকছে অর্থাৎ বারুণী স্নান থাকছে বুধবার দিন রাতের থেকে বৃহস্পতিবার অবধি, কিন্তু এই মেলা চলবে অনেক দিন, আপাতত 15-16 দিন তো মেলা চলে। মেলায় খাবারের দোকান কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে। এই যে দেখুন জিলিপি, খাজা, গজা, এই সমস্ত কিছু দোকান কিন্তু এখনই চালু হয়ে গেছে। তাছাড়া হাতের কাজে বিভিন্ন দোকান এসেছে, মণিহারি জিনিসপত্র এসেছে, এবং আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যেরকম দোকানদাররা এসেছে, সেরকম দেশের বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা এসেছে। এই যে দেখুন ডঙ্কার দোকান, কত রকমের যে ডঙ্কার দোকান এসেছে তার ইয়ত্তা নেই। আর এসেছে প্রচুর খাবারের দোকানও এসেছে।
এবার বাড়ি ফেরার পালা। সন্ধে তখন হয়ে আসছে। ঠাকুরের মন্দিরে প্রণাম জানিয়ে মেলা দেখে মনকে খুশি করে, অর্থাৎ মেলা দেখে মনে খুশি হয় না এরকম মানুষ খুব কমই আছে। সেরকমই মন্দির দেখেও মন যেরকম শান্তি পেল, আর মেলা দেখেও মন তেমন আনন্দে আনন্দিত হয়ে উঠল। মনে রইল এক রাশ ভালোবাসা, আনন্দ নিয়ে বাড়ি ফিরছি। কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই জানাবেন। আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।